আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছি গরুর মাংসের রেসিপি নিয়ে। গরুর মাংসগুলোকে ধুয়ে পানি ঝেড়ে সসপ্যানে তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম রসুনের পেস্ট, দিয়ে দিলাম আদার পেস্ট, দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট, দিয়ে দিলাম জিরার পাউডার, দিয়ে দিলাম দারুচিনি, সাদা এলাচ ও লবঙ্গের পেস্ট, কালো গোলমরিচের পাউডার দিয়ে দিলাম জয়ফল জয়ত্রীর পাউডার, দিয়ে দিলাম চুই ঝাল, দিয়ে দিলাম একটু টেস্টি সল, ধনিয়ার গুঁড়ার পাউডার দিয়ে দিলাম, শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম 100 গ্রামের মতো, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা গরুর মাংসের মশলা, দিয়ে দিলাম দারুচিনি, দিয়ে দিলাম এলাচি, দিয়ে দিলাম লবঙ্গ, কিছু কিশমিশ দিয়ে দিলাম অল্প একটু সস, টমেটোর সস, অল্প একটু ঘি দিয়ে দিলাম যাতে মাংসের ফ্লেভারটা ভালো হয়, অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মাংসগুলোকে ভালোভাবে মশলাগুলোর সাথে মাখিয়ে নেব। মশলাগুলো মাখা হয়ে গেলে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। আর এই 5 মিনিটের মধ্যে আমরা অন্য একটা হাঁড়িতে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য অন্য একটা পাতিলে 3 কেজির মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে 2 কেজির মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এবার বেরেস্তাগুলোকে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। বেরেস্তাগুলোকে তুলে নেওয়ার পরে 1 কেজির মতো সয়াবিন তেল তুলে নিয়ে গরম তেল মাংসের ভিতরে দিয়ে দেব। এবার বেরেস্তাগুলোকে মাংসের ভিতরে দিয়ে দিলাম, সাথে 1 কেজির মতো সয়াবিন তেলও, স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। এরপর মাংসের ভিতরে অল্প একটু টক দই দিয়ে দেব। দিয়ে মাংসটাকে মাখিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে সসপ্যানটিকে চুলার উপর বসিয়ে দেব, দিয়ে জাল দিতে থাকবো। 5 মিনিট পরে মাংসগুলোকে একবার নেড়ে দেব। মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে মাংস সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকু পরিমাণ পানি দিয়ে দেব।
মাংসগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে পাতিলের মুখ ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পর পাতিলের মুখ খুলে নেড়ে দেব। এভাবে কয়েকবার মাংসটাকে পাতিলের ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে, নইলে তলায় লাগার ভয় থাকতে পারে। মাংসটাকে 45 মিনিটের মতো জ্বালিয়ে রান্নাটা কমপ্লিট হলো। দেখেন কত সুন্দর হয়েছে। মাংসের সসপ্যানটিকে নামিয়ে দেব। রান্না শেষ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।